গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, এই যে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে আমার মেয়ের জন্য খাবার বানিয়ে নিচ্ছি, দুধ বিস্কুট বানিয়ে নিচ্ছি। তার আগে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢেলে একেবারে রেখে দেবো। আর ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো। প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তো আমি একটু একটু করে এগোতে পারবো না। তোমাদের ভালোবাসাতেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তোমরা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো। তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো তাহলে বিস্কুটের জায়গায় বিস্কুটটা রেখে দিই। পুজো তো প্রায় কাছেই চলে এলো, তো ঘর ঝাড়াঝাড়িগুলো তো শুরু করতেই হবে। তো আজকে ভেবেছি ঘর মানে একটা রুমই হবে আর কি। আমাদের বেডরুমটা ভাবছি যে আজকে ঝেড়ে নেব। তো আজকে হচ্ছে আজকে আমার বর বাড়িতে আছে, তো ভাবছি যে ওই জন্য বেডরুমটাই প্রথমে ঝেড়ে নিই। শনিবারে ঝাড়ার কথা ছিল, তো বললো কালকে ঝাড়বে। আসলে আমি ফ্যান ট্যানগুলো এত ভালো করে ঝাড়তে পারি না, মানে ঝুল ঝাড়া দিয়েই ঝাড়তে পারি আর কি। মানে অমনি হাত দিয়ে আমি পারি না ফ্যান ট্যানগুলো ঝাড়তে। ফ্যানগুলো ওকেই ঝাড়তে হবে। তাই বললো যে ছেড়ে দাও, আজকে বাদ দিয়ে দাও, আজ রবিবারেই ঝাড়বে। আর শনিবারে আমি সামনের বেডরুমটা আমি ঝেড়ে নিয়েছিলাম। তবে জানো তো, রবিবার দিন মানে একদিনে পুরো বেডরুমটা কমপ্লিট হয়নি ঝাড়াঝুড়ি, কারণ আমি হাফ করেছি, তারপর আমার হাজব্যান্ড করেছে আর কি ঝাড়াঝুড়ি। তো মা বললো যে আজকে চন্দ্রগ্রহণ, তো আমি ওই জন্য বেশি ঝাড়াঝুড়ির দিকে যাইনি, কারণ রাতেও তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, আবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করতে হবে। ওই জন্য বলি থাক, যতটা হচ্ছে হোক। তারপরের দিন মানে মঙ্গলবার দিন আরও হাফটা বাকি ছিল, সেটা আমি ঝাড়াঝুড়ি। তো এই যে দেখো, আমার বড় চলে এসছে ঝাড়াঝুড়ি করতে। ও এই যে ফ্যান ট্যানগুলো ঝেড়ে দেবে। তো চলো ও ঝাড়াঝুড়িটা করুক, আর আমি এদিকে জলখাবারও কিছু বানিয়ে ওদেরকে। তো এই যে ফ্রিজে পাউরুটি ছিল, পাউরুটিগুলোই এখন সেঁকে নিচ্ছি। আর সাথে দেখলাম বোঁদেও ছিল, তো ওইগুলোই এখন জলখাবারে দিয়ে দেবো। কারণ কি, খাবারটা যদি সময় মতো না খাওয়া যায় তাহলে তো কাজ করাও যাবে না। তো খাবারটা তো আগে খেয়েই নিতে হবে। তো এই যে দেখো, পাউরুটিগুলো আমি এখন তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি। একেবারে 4টে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সাথে তো দেখতেই পেলে বোঁদে আছে, তো এইটাই দিয়েই আজকে জলখাবারটা খাওয়া হবে। তো পাউরুটিটা এখন আমি এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। বাড়িতে যদি ঘি বা বাটার কিছু দিয়ে না থাকে, তো আমি পাউরুটিগুলো সেঁকে পরে খাওয়ার চেষ্টা করি বা সবাইকে দেওয়ার চেষ্টা করি, কারণ এমনি কাঁচা পাউরুটিটা দিই না, মানে সেঁকে পরেই দিই আর কি। তোমাদের কার কার ঘর ঝাড়াঝুড়ি বা পুজোর জামা কাপড় কেনা হয়ে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো, জলখাবার তো বানানো হলো, এবারে দুপুরের রান্নাও শুরু করে দেবো তাড়াতাড়ি করে। তো এদিকে দেখো, ভাতের জলটা চাপিয়ে দিয়েছি, আর এই যে চালটা ধুয়ে নিচ্ছি। তো এদিকে ভাতটাও আমি চাপিয়ে দিচ্ছি, আর ওদের ওইদিকে জলখাবার খাওয়া হয়ে গেছে। তো দেখবে এই যে ফ্যানটা ঝাড়তেও চলে এসেছে।
এই যে দেখো যে র্যাকটা আছে, এইটাতে আমাদের প্রচুর জিনিস থাকে, তো ওইটাও ঝাড়া হয়ে গেছে। তো যে অ্যাটাচিগুলো থাকে না, মানে আগের যে অ্যাটাচিগুলো থাকে, ওইটার মধ্যে আমি শীতের জিনিসগুলো ভরে পরে এইখানে রেখে দিই, নয়তো রাখার জায়গা নেই। আর কিছু ট্রলি ব্যাগও আছে। তো এই যে দেখো রান্না করতে চলে এসেছি। আজকে আর তেমন কিছু রান্না করছি না, এই যে ঝিঙে ছিল, তো ঝিঙে আলু পোস্ত করে নিচ্ছে এইখানে। আর তোমরা একটু ভয়েসের মধ্যে ফ্যানের আওয়াজ পাবে, একটু প্লিজ মানিয়ে নেবে, কারণ মেয়েটার শরীরটা ভালো নেই, ওর খুব কাশি হচ্ছে। তো আর ফ্যান ছাড়া তো থাকা যাবে না, যেহেতু খুব গরম, তো তাই জন্য আমি ফ্যানটা বন্ধ করতে পারিনি। তবে ও আমাকে একটুও ছাড়েনি, ওর কাছেই আমি বসে আছি। তো ভিডিওটা রাখা আছে, যদি ভয়েস যদি না দিই তাহলে আমি আজকেও দিতে পারবো না ভিডিওটা। দেখি চেষ্টা করছি যে আজকে ভিডিওটা দিয়ে দেব। প্লিজ পাশে থেকো, আর ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা। তো এই যে দেখো ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, আর সাথে সাথে পোস্তটাও মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। চলো এবারে পোস্তটা বেটে নিই। তবে জানো তো ঝিঙে আলু পোস্তটা খুব ভালো হয়েছিল খেতে। তোমরা আগে শুকনোতেও পোস্তটা এমনি একটুখানি বেটে নিতে পারো, তারপর আবার জল দিয়ে বেটে নিতে পারো। তো আমি একেবারে জল দিয়েই বেটে নিচ্ছি, আমার কোনো অসুবিধা হয় না। তো ঝিঙে আলুটা কেটে পরে ভালো করে ধুয়ে পরে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে ঝিঙে আলুটা দিয়ে দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর নুন দিয়ে আবার একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো ফুটে উঠলে নামাবার আগে পোস্তটা দিয়ে পরে নামিয়ে নেব। এই যে দেখো এখন ঝোলটা কমে এসছে, তো এই সময় আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্ত যে বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পোস্তর গায়ে যে মিক্সির জারে যে পোস্তটা লেগেছিল সেটাতে একটুখানি জল দিয়ে আমি পোস্তটার মধ্যে দিয়ে দিই। তো দেখো আমার এদিকে ঝিঙে আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ভাতটাও হয়ে গেছে। আর ওদিকে আমি মুসুরির ডাল চাপিয়েছিলাম। দেখো এদিকে আমার মুসুরির ডালটা হয়ে গেছে, আর মুসুরির ডালটা আমি ফোড়নও দিয়ে দিয়েছি। তো আজকে এই রান্নাবান্না, আজকে আর বেশি কিছু রান্নাবান্না করিনি, যেহেতু ভেবেছিলাম যে বেডরুমটা পুরো কমপ্লিট করে দেব, কিন্তু হয়নি পুরোটা কমপ্লিট, কারণ পুরোটা করতে গেলে অনেকটাই সময় লাগবে। আর বললাম যে বিকেলে তাড়াতাড়ি খাবার করে নেবো, তো তাই জন্য আর গেলাম না বেশি করতে। যতটা হয়েছে ততটাই থাক, কারণ পুরো বেডরুমটা করতে করতে প্রায় সন্ধে হয়ে যাবে, তো ওই জন্য ছেড়ে দিলাম। তো দেখো এইটুকুই আজকে রান্নাবান্না করেছি। আর তুমি যতটুকুই ঘর ঝাড়াঝুড়ি হয় না কেন, ঘর তো আরেকবার ঝাড় দিতেই হবে, প্লাস মুছতেও হবে, সেগুলো তো আর ফেলে রাখলে চলবে না। তো ওই জন্য আর বেডরুমটা বেশি দিকে যায়নি, ঠিক আছে পরে করে নেবো। মঙ্গলবারে আমি করে নিয়েছিলাম, আমার হয়েও গেছে এতক্ষণে বেডরুমটা কমপ্লিট। তো এই যে সবার শেষে ঘরটা মুছে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এতদূরই রাখছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।